বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আজকে আমরা বড়াইয়ের বাগানে এসেছি আমাদের দ্বিতীয় একটা প্রজেক্টে। এটা নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। এখানে 60% জমিতে প্রায় 380টা গাছ আছে এবং আজকে আমরা বড়াইয়ের সামনে কি করণীয় এবং কি পরিচর্যা এবং যেসব প্রক্রিয়ার মাধ্যমে বড়াই খুব দ্রুত হারভেস্ট করার উপযুক্ত করা যাবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দুই জাতের বড়াই আছে, একটা ভারত সুন্দরী এবং একটা বল সুন্দরী। প্রথমে আমরা ভারত সুন্দরী বড়াই নিয়ে আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইজ চলে এসেছে, এরপর আর কোনো পরাগায়ন হবে না। বড়াই একদম আমাদের সেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত সুন্দরী বড়াই। এটা বাজারে সর্বপ্রথম আসে এবং সবাই ফার্স্ট এটাই হারভেস্ট করে এবং এটা বাজারে আগাম আসার কারণে ভালো একটা মুনাফা পাওয়া যায়। যেহেতু বর্তমান একটা বৈরী আবহাওয়ার মধ্যে চলতেছে, ওয়েদার আপনার ঠান্ডা নিয়ে আসার মতো একটা আবির্ভাব দেখা যাচ্ছে। সে সময় বরের বাগানের জন্য বা কুলের জন্য অনেকটা ক্ষতিকর বা খারাপ একটা আবহাওয়া এই বৈরী আবহাওয়াটাই। এ সময় বরের গাছের জন্য পর্যাপ্ত পরিমাণের ট্রিটমেন্ট এবং পরিচর্যার প্রয়োজন হয়। যেহেতু গাছ মিনিমাম 8 ফিট 10 ফিট 12-13 ফিট হাইট হয়ে গেছে, যেহেতু আমরা এই বাগান থেকে এবার দ্বিতীয়বার হারভেস্ট করব। আমরা প্রথমবার যেটা হারভেস্ট করছিলাম আমরা এখানে কেটে দিচ্ছিলাম, এরপর 3-4টা করে নতুন ব্রাঞ্চ বের হয়ে আজকে এই পরিপূর্ণ গাছে রূপান্তর হয়েছে। আমি যদি অনেকটা গাছ থেকে আপনাদের দেখাই যে মিনিমাম একটা গাছ থেকে 50 কেজি প্লাস কুল হারভেস্ট করা পসিবল। এরকম আমাদের 300 গাছ আছে, প্রায় আনুমানিক 15 টন, প্রায় 15,000 কেজি বড়াই আমরা এখান থেকে হারভেস্ট করতে পারবো। যদি আমরা এভারেজ হিসাব করি, যদি আমরা 30 টাকা করেও কেজি বিক্রি করতে পারি, তারপরে হিউজ পরিমাণে একটা টাকা পাবো। শুধু মুনাফা দেখলে নয়, এই বরের বাগানের পিছনে আপনার ব্যয়বহুল যে খরচটা সেটা গত 1 মাস আগে থেকেই শুরু হয়েছে। বরের বাগানে সেরকম একটা খরচ নেই। যখন আমরা বড়াই উত্তোলন করার পর যে ডালপালা আমরা কেটে দেই বা এরপর আমাদের খরচটা একটু কম, মানে নাই বলতেই চলে। কিন্তু বরের যখন ফুল আসা শুরু হয়ে যাবে তখন থেকে এর খরচটা বাড়তেই থাকবে, কারণ পরাগায়নের জন্য এক রকমের কীটনাশক এবং পরাগায়ন ঠিকমতো হচ্ছে কি না বা সে সময় কীটনাশক ব্যবহার করা যাবে কি না। আমরা আগে বলি যে কোনো ফলের গাছে যখন মুকুল আসে তখন কীটনাশক ব্যবহার করা একেবারেই যাবে না, কারণ এগুলো কিছু উপকারী মাছি অর্থাৎ মৌমাছি আছে যার মাধ্যমে এটা পরাগায়ন হয়।
আর আমরা যদি অতিরিক্ত মাত্রা কীটনাশক ব্যবহার করি তাহলে পরাগায়নটা হবে না, মৌমাছি বা উপকারী যে মাছিগুলো আছে সেগুলো মারা যাবে। এটা একটা জানার বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যখন পরাগায়ন ফুল হয়ে যাবে বা এখন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ফল এখানে সেট আপ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন থেকে আপনার আবহাওয়ার উপর ডিপেন্ড করে কীটনাশক, ছত্রাকনাশক এবং কার্বন ডাইজিম গ্রুপের কিংবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ বা কীটনাশক ব্যবহার করতে হবে। সাথে গাছের গোড়ায় খাদ্য দেখতে হবে যে কী পরিমাণে গাছের খাদ্য আছে, যেটা পুরোপুরি নির্ভর করবে, বোঝা যাবে গাছের পাতা দেখে। পাতাটা চাকচিক্য আছে কিনা, পাতাটা গাঢ় সবুজ আছে কিনা, বা ফল ঝরে যাচ্ছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে ব্রোন, জিঙ্ক এগুলো লাগাতার স্প্রে করতে হবে। আমরা যদি এই বাগানে স্প্রে করতে চাই, প্রতি স্প্রে 2000 টাকা প্লাস আমাদের স্প্রেটা হয়ে যায়। আমি এখানে একটা আপনাদের ভাইরাস দেখাই, সেটা হচ্ছে বরাইয়ের এই যে একটা রোগ, এটাকে বলা হয় অ্যানথ্রাকনোজ, যেটাকে মানে পছানি, যে বরাইয়ের মাঝে তিল পড়বে, তিলের মতো দেখতে। এটা মূলত একটা ভাইরাস। এটা আমরা মূলত এভাবে ছিঁড়ে ফেলাই দিব, তবে এটা ফেলে দেওয়াটাই আবশ্যক, অনেকটা ভালো। এটা যদি আমরা দীর্ঘদিন ধরে এভাবে রেখে দেয় তাহলে আমাদের পুরো বাগান এটা ছড়িয়ে পড়বে। আর সব থেকে এটা এই রোগটা থেকে নির্মূল হওয়ার জন্য অবশ্যই আপনাদের ভালো গ্রুপের কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যাতে পরবর্তীতে এটা অন্যান্য বরাইতে আক্রমণ না করে। আমরা আপনাদের যদি দেখাই যে যেহেতু বরাইয়ের ডাল যেগুলো আছে শাখা প্রশাখা, সেগুলো অনেকটা লোড হয়ে যায়, অনেকটা ওজন ভার হয়ে যায়। বরাই দিন দিন বড় হবে এবং যে ডালের আকৃতি সেটা বরাইয়ের ডাল নিতে পারে না বা গোড়ার দিকে ভেঙে যায়। সেজন্য অনেকে বাঁশ বা তার ইউজ করে। আমরা মাঝে মাঝে কিছু খুঁটি করছি এবং খুঁটির পাশাপাশি অবস্থায় আমরা এই যে আপনার মোটা তার, জিআই তার ব্যবহার করছি, যে বরাইটা যতটাই লোড হবে না কেন বরাইটা আর পড়ে যাবে না। আর অন্যদিকে আরেকটা রোগের কথা বলি, কিছু কিছু বরাই আপনারা দেখবেন যে হলুদ গুটি হয়ে এগুলো ঝরে পড়ে যায়। এগুলো মূলত ঝরে যায় দুইটা কারণে, একটা হচ্ছে জিঙ্ক কিংবা ব্রোন এর ঘাটতির কারণে, আরেকটা হচ্ছে আপনাদের পরাগায়ন যদি সঠিকভাবে না হয় তাহলে এটা হলুদ হয়ে ঝরে যাবে। এই বরাই হলুদ হয়ে ঝরে যাওয়ার দুটাই কারণ। এটা হচ্ছে আমাদের বলসুন্দরী বরাই, যার পরাগায়ন বা এখনও মৌমাছি কিছুটা দেখা যাচ্ছে, যেহেতু এটা অনেকটা দেরিতে বা বরাই সব যখন শেষ হয়ে যায় বাজারে তখনই এটা আসে। একদিকে দেখা যাচ্ছে যে আমরা আগাম হিসাবে ভারত সুন্দরী বরাই পাচ্ছি এবং সবার শেষে আমরা একদিকে যেমন আমরা প্রথমে ভারত সুন্দরী বরাই পাচ্ছে বাজারে ফার্স্ট হারভেস্ট করার জন্য, এবং অন্যদিকে আমরা বলসুন্দরী বরাই পাইতেছি একদম বাজারে যখন বরাই শেষ হয়ে যাবে ঠিক তখনই। বরাই কিছু আগাছা আছে সেগুলো আমরা নিচে যেগুলো কিছু কিছু ডাল আছে যেগুলো তো বরাই নেই, চলাফেরা এবং অন্যান্য কাজের জন্য বিশেষ করে স্প্রে বা চলাফেরা হাঁটার জন্য আমাদের চলতে হয়, ফিরতে হয়। সেজন্য আমরা নিচের যে বরের গাছের যে ডালপালা বা যে নতুন ব্রাঞ্চগুলো আছে সেগুলো আমরা কেটে দিতেছি।
এটাত নাই তো। এগুলো করার মূল কারণ হচ্ছে আলো বাতাস যেন খুব সহজেই ভিতরে চলাচল করতে পারে, নয়তো অনেক পোকার আক্রমণ দেখা যাবে। স্যাঁতসেঁতা পরিবেশ থাকলে তো অনেক পোকামাকড় বা রোগবালাইয়ের আক্রমণ দেখা যেতে পারে। বরের বাগানে আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি দেওয়ার ব্যবস্থাটা খুব ভালো রাখতে হয়। হয়তো এটা আপনার বর্ষার শেষের দিকেই চলে এসেছে, এরপর যখন শীতকাল চলে আসবে সে সময় আস্তে আস্তে মাটির রস কমে যাবে। বরের গঠন প্রক্রিয়া ঠিক থাকার কারণে পানির সেচ ব্যবস্থা করতে হবে 15 দিন অন্তর অন্তর। আমাদের এই বাগানের মেইন যে অ্যাডভাইজার হচ্ছে আমাদের খালা। উনি প্রথমত উদ্যোগ নিয়ে আমাদের এই বাগানগুলো করার জন্য অনেক উৎসাহিত করে। অবশ্যই আমরা তার কথা মতো অনুযায়ী বাগানগুলো করি এবং প্রথম পর্যায়ে আমরা ভালো একটা মুনাফা পেয়েছিলাম। এবং আমরা আমাদের এই বাগান মুনাফা অর্জনের পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে এমনকি এলাকা প্রতিবেশী যারাই আছে না কেন, আমরা সবাইকে যারা এই বাগানে আসবে না কেন তাদেরকে আমরা আমাদের শুধু বড়াই না, পেঁপে বলেন, লেবু বলেন বা অন্যান্য যেসব সবজি আছে সেগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি। কারণ একটা জিনিস চিন্তা করতে হবে যে মানুষকে দিলে কখনোই শেষ হয় না, বরঞ্চ মানুষকে দিলে হয়তো আল্লাহ পাক অন্য সাইড থেকে এমন কিছু দিবেন যেটা অকল্পনীয়, অবিশ্বাসযোগ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা পরবর্তীতে একটা প্রজেক্ট যেভাবে করতেছি পরবর্তীতে যেন আমরা আরও অন্য কাজ করতে পারি, এই উৎসাহ করবেন। কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই বাগান করার পিছনে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে বা যারা অনেক অভিজ্ঞ আছেন তারাও আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করবেন। কারণ আমরা সব সময় বাস্তব জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরি, আর আমরা নিজেরাই নিজেদের বাগানের যে কোনো বিষয়ে আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।